বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিদিনকার মতো তোমাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা শুরু করেছি সকাল 7টা থেকে। তা বন্ধুরা, আজকে সকালবেলা অনেক দিন পর আজকে একটু বাসায় নাস্তা বানাবো। বাচ্চার জন্য কিছু পরোটা তৈরি করব। অনেক দিন বাসায় নাস্তা করি না, মানে বানাই না আর কি, বাহির থেকে কিনে খাওয়া হয় এর জন্য। তো আজকে একটু বাসায় নাস্তা করব এবং সেই সাথে সারাদিনে কিছু রান্নাবান্না কাজকর্ম আছে সব একসাথে করে নিব। তা বন্ধুরা, দেখতে হলে একটু সাথে থেকো, পাশে থেকো। তো সর্বপ্রথম তোমাদের সবাইকে বলতে চাই একটা কথা। আসলে আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ বলো, যেটাই আছে, যারা অনলাইনে আমরা কাজ করি, আসলে অনেক কষ্ট। একটা চ্যানেলের পিছনে অনেক প্রচুর সময় দিতে হয়, অনেক খাটতে হয়, রাত জাগতে হয়। তো যাই হোক, সর্বশেষে মনে হয় একটু আলোর মুখ দেখতে পেয়েছিলাম। আল্লাহ তাআলা হয়তো আমার চ্যানেলটাকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছিল। এমন মুহূর্তে আমার একটা ভুলের কারণে, আসলে আমি জানি না, না জেনে না বুঝে করে ফেলেছি। আমি জানলে তো অবশ্যই ভুলটা কখনোই করতাম না, কারণ একটা চ্যানেলের পিছনে যে পরিমাণে পরিশ্রম করি, কারণ আমি বাসা বাড়ি সামলাতে হয়, পরিবার, বাচ্চা কাচ্চা, এরপর কেনাকাটা, বাজারঘাট, পরিবারের লোক সুস্থ অসুস্থ হলে সব দেখাশুনো, তারপর আবার আমার চাকরি আছে, ছোটোখাটো চাকরি হলেও চাকরির দায়িত্ব তো অনেক বড়। তো সব কিছু সামলিয়ে আমি ইউটিউব চ্যানেলটাকে একটু সামনের দিকে এগিয়ে নেওয়ার অনেক চেষ্টা করতেছি। আসলে নতুন মানুষ বুঝে উঠতে পারি না কী করতে হবে না করতে হবে। তো আমার বড় আপু এবং ভাইয়াদের টেক ভিডিওগুলো দেখে দেখে একটু শেখার চেষ্টা করেছি। তো সেই অনুপাতে কাজ করে যাচ্ছিলাম। তো যাই হোক, আল্লাহ তাআলা মুখ তুলে চেয়েছিল, মোটামুটি আমার চ্যানেলটা মোটামুটি র্যাঙ্ক করছিল। এর ভিতরেই আমার একটু ভুলের কারণে আমার চ্যানেলটা, জানি না কী হবে, বাকিটা আল্লাহ পাক বলতে পারে। তো আমার লাইভ অপশন ছিল। তো আমার ভিউয়ার্স, তোমরা জানো যে আমি লাইভ করি। তো আমার লাইভ স্ট্রিমটা আসলে বন্ধ হয়ে গেছে, ওনারা আমাকে লাইভ থেকে বের করে দিয়েছে। তো আমি আজকে থেকে 3 দিন আগে বিকালবেলা 6টা 10 অথবা 15 হবে এমন টাইমে আমি ঘুম থেকে উঠে লাইভটা চালু করে আমি একটু সাইডে কাজ করছিলাম যে ক্যামেরার সামনে যে বসবো। এমন মুহূর্তে আমার পাশের বাসার রুমের একটা মেয়ে এসে, সে ছোট, 8 বছর বয়স, সে এসে ক্যামেরার সামনে যে বসছে এবং আমার ছোট বোনের বাচ্চাটা ছিল, ও যে দুষ্টামি করছিল, সেই কারণে তারা অপ্রাপ্য বয়স্ক বলে, ছোট বাচ্চা অপ্রাপ্য বয়স্ক বলে তারা আমাকে লাইভ থেকে 5 মিনিটের ভিতরে বের করে দিয়েছে। আমার লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিয়েছে। আমি এখন আর লাইভে ঢুকতে পারছি না। প্রথমে দেখছিলাম যে 24 ঘন্টা পরে হয়তো আবার এটা চালু করতে পারবো, কিন্তু পরবর্তী 24 ঘন্টার জন্য অপেক্ষা করে পরের দিন পর্যন্ত অপেক্ষা করে দেখলাম না, আমি চালু করতে পারছি না। তারপরে কিছু টেক ভিডিও দেখলাম, অনেক দুশ্চিন্তায় পড়ে গেলাম, চিন্তা করছি, এতটাই খারাপ লাগতেছে, এত কষ্ট হচ্ছে চ্যানেল লাইভের জন্য। তো যাই হোক, আমার ভুলের কারণে আমার এটা হয়ে গেছে। এখন আমি কিছু টেক ভিডিও দেখেছি, বড় ভাইয়া আপুদের ভিডিও দেখেছি, তারা একটা মেসেজ অ্যাপ্লিকেশন মতো পাঠাতে বলেছে। তো যাই হোক, সেটা আমি পাঠিয়েছি। সেটা তাদের ওখানে তাদের আমার রুল অনুযায়ী তাদের কাছে আমার এটা পৌঁছেছে কিনা আসলে এটা আমি বুঝতে পারিনি। তো আমার ভিডিও কোনো বড় ভাই এবং আপুরা, তোমাদের সাথে এমন ঘটনা হয়েছে কিনা জানি না, হয়তো আমার সাথেই হয়েছে এটা। এখন এর জন্য আমার কি পরামর্শ, আমার কি করা উচিত, আমি এই মুহূর্তে কি করতে পারি? যদি আমার প্রিয় আপু ভাইয়েরা, বড় আপু ভাইয়েরা, তোমরা যারা বড় আছো, এখন এই মুহূর্তে আমার পরামর্শ প্রয়োজন অনেক বেশি। এখন আমি কি করতে পারি, কি করলে এটা সমাধান হতে পারে, এটা থেকে আমি বেরোতে পারি, একটা সলিউশন আমার অনেক বেশি প্রয়োজন। আমি বুঝতে পারছি না যে আমি কার কাছে যাব, কার কাছে যেয়ে কীভাবে আমি এটা সমাধান করব।
তো সেটার জন্য আজকে মনটা আসলে অনেক খারাপ। তারপরেও এই ভিডিওটা বানালাম যে দেখি আমি আমার ভিডিওর মাধ্যমে আমার সমস্যাটা শেয়ার করে দেখি যে কেউ যদি আমাকে একটু সাহায্য করে যে আসলে কী করতে হবে, কতদিন করতে হবে, নাকি একেবারেই আমার লাইফটা বন্ধ হয়ে গেল, নাকি কতদিন পরে আমি আবার লাইফটা চালু করতে পারবো, আমার পানিশমেন্টটা কতদিন থাকবে, এটা আমি আসলে বুঝতে পারছি না। তো যাই হোক, আমি আমার সমস্যাটা তোমাদের মাঝে শেয়ার করলাম। যদি কেউ এ সম্পর্কে কিছু জেনে থাকো, কোনো পরামর্শ থাকে, প্লিজ আমাকে একটু হেল্প করো। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, অনেক বেশি রিকোয়েস্ট করে বলছি, প্লিজ আমাকে একটু হেল্প করো। আমি অনেক সমস্যায় পড়ে গেছি, আমি জানি না, বুঝি না। আমার চ্যানেলের বয়স মাত্র 3 মাস, পরে 4 মাসে রানিং চলতেছে। তো আসলে তো আমি অনেক কিছুই জানি না, বুঝি না, মাত্র শিখতেছি। মানুষের তো শেখার কোনো শেষ নেই। আমি বুঝতে পারিনি যে অপ্রাপ্য বয়স্ক বাচ্চাদের মানে লাইফ চালু করলে সামনে একজন প্রাপ্য বয়স্ক না থেকে যদি তারা থাকে তাহলে তাদের এটা করার রুলস নাই। তো আমি সেটা করে ফেলেছি, তার জন্য আমি অনেক ক্ষমা চাচ্ছি আমার ইউটিউবের কাছে। তারা যেন আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি না জেনে না বুঝে করে ফেলেছি, তাদের কাছে আমি অনেক লজ্জিত, দুঃখিত আন্তরিকভাবে। আমাকে যেন তারা ক্ষমা করে আমার লাইভ স্ট্রিমটা যেন একটু চালু করে দেয়। আর আমার প্রিয় কোনো বড় ভাই এবং আপুরা যদি এ সম্পর্কে একটু জেনে থাকেন আমার কী করণীয় উচিত, প্লিজ আমাকে একটু জানাবেন, একটু কমেন্ট করে আমাকে বলবেন। আমি সেই পরামর্শ অনুযায়ী কাজ করব। আর নেক্সট টাইমে এমন কোনো ভুল যাতে আর না হয় সেদিকে আমি লক্ষ্য রেখে চলব। তা বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। প্লিজ আমার জন্য একটু দোয়া করবে, আমার লাইভ স্ট্রিমটা যেন আমি আবার চালু করতে পারি। তো আমার ভিডিওটা যদি তোমাদের একটু হৃদয় ছুঁয়ে যায়, ভালো লাগে আমার কষ্টটা, তো আমার ভিডিওতে একটা লাইক দিও, একটা কমেন্ট করো। আর আমার এই সমস্যা সম্পর্কে আমাকে একটু পরামর্শ দিও, আমি কি করতে পারি আমাকে একটু আশা ভরসা দিও। আমার চ্যানেলে তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।